নাস্তা আনতে হবে, তুই রুমে থাক, আমরা নাস্তা নিয়ে আসতেছি। ও, নাস্তা আনতে যাচ্ছিস? তাহলে যা, তাড়াতাড়ি আসিস কেনে। হ্যাঁ আচ্ছা তুই থাক, তাহলে আমরা একটু পরে চলে আসবানে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস কেনে। জি বলেন। রুম ভাড়ার টাকা দেন, টাইম তো শেষ। চাচা, আমার বন্ধুরা বাইরে গেছে তো, ওরা আসলে রুম ভাড়ার টাকাটা দিয়ে দেবেন। আপনি কি ফাইজলামি মারতেছেন? আপনার বন্ধুরা বললো যে আপনি টাকা দেবেন, আর আপনি ওদের কথা কি তুই বলতেছেন? ওরা তো অনেক আগেই চলে গেছে। চাচা চলে গেছে মানে? কোথায় চলে গেছে? আপনি কি মজা করতেছেন আমার সাথে? ওরা তো আমার জন্য খাবার আনতে গেছে। আপনার সাথে কি আমার আর কি মারার সম্পর্ক যে আপনার সাথে আমি আর কি মারবো? আমি ম্যানেজারের কাছে বসেছিলাম, আপনার কথা বলে গেল ওই ছেলেটা টাকা দেবেন। এখন ম্যানেজার আমারে পাঠাইছে রুম ভাড়ার টাকাটা দেন। আসলে চাচা, আমি যে সকালে এখন নাস্তা করব সেই টাকাটাও আমার কাছে নেই, আর ঘর ভাড়া তো 2000 টাকা। এই টাকাটা আমি কোথা থেকে দেব বলেন? আমার বন্ধু আমারে নিয়ে আইছিল ওদের সাথে ভ্রমণ করানোর জন্য। আমি আসতে চাইনি, তাও আমারে জোর করে নিয়ে এসে। আমি বলেছিলাম আমার কাছে তেমন টাকা পয়সা নেই, তবুও আমাকে বন্ধুত্বের দোহাই দিয়ে বলেছিল তুই চল, টাকা লাগলে আমিই দেব। এজন্য সে আমাকে যেভাবে বলেছে, যেখানে যেতে বলেছে, আমি তাদের পিছু পিছু সেখানে চলে গিয়েছি। কিন্তু তারা যে আমাকে এভাবে বিপদে ফেলে চলে যাবে, এটা আমি কখনো ভাবতে পারি নাই চাচা। এখন আমি কি করতে পারি চাচা বলেন? আমার কাছে একটাই উপায় আছে, আপনারা যদি আপনাদের হোটেলে আমারে কোনো কাজ দেন, সেই কাজটা করে আমি আপনাদের টাকা শোধ করতে পারি চাচা। আসলে চাচা, পড়ালেখা শেষ করে একটা চাকরির জন্য অনেক চেষ্টা করছিলাম চাচা, কিন্তু শত চেষ্টার পরে ভালো একটা চাকরি পেলাম না। যদিও কোনো চাকরিতে সিলেক্ট হতাম, সেখানে মোটা অঙ্কের টাকা ঘুষ চাইতো চাচা। এজন্য কোনো চাকরি হয় নাই, বেকারত্বের অভিশাপ মাথায় নিয়ে এখনো ঘুরতেছি চাচা। তাই আপনাদের হোটেলে যদি কোনো কাজ থাকে, সেই কাজটা আমাকে দেন, আমি এখানে কাজ করে আপনাদের টাকা পরিশোধ করে দিয়ে যাব। আচ্ছা বাবা শোনো, তোমার কথা শুনে আমার মনে অনেক কষ্ট লেগেছে। একজন বন্ধু আর একজন বন্ধুর সাথে এরকম কি করে করতে পারে? শোনো বাবা, তুমি আমার ছেলের মতো, তোমার কোনো কিছু করা লাগবে না। তুমি 6 সম্মানে এখান থেকে চলে যেতে পারো। আমি ম্যানেজার স্যারের সাথে এই কথা বুঝেই বলবানি। সেটা যদি না হয় প্রয়োজনে আমার বেতনের থেকে রুম ভাড়ার টাকা আমি দিয়ে দেবো। 6 সম্মানে এখান থেকে চলে যেতে পারো। এই সমাজে বেকারত্ব একটা অভিশাপ, এটা যেমন বাস্তব। টাকা পয়সা না থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউই আপন হয় না, এটা তার থেকে বেশি কঠিন বাস্তব। আপনার কাছে টাকা না থাকলে আপনি এই সমাজের সব থেকে অসহায় ব্যক্তিতে পরিণত হবেন। এজন্য চাকরির পিছনে ছুটে চাকরি না পেয়ে বেকারত্ব নিয়ে বসে থাকবেন না। নিজ উদ্যোগে একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন, তাহলে এই বেকারত্ব নামের অভিশাপ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। এজন্য ফালতু কাজে সময় নষ্ট না করে পরিশ্রম করুন এবং টাকা কামানোর জন্য চেষ্টা করতে থাকুন। ইনশাআল্লাহ সফলতা আপনার হাতে ঠিকই ধরা দিবে।